পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ স্বরূপনগর ব্লকের উদ্যোগে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি প্রদান। আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে স্বরূপনগর ব্লকের সহযোগিতায় সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি প্রদান। উপস্থিত বিডিও সহ অন্য পঞ্চায়েত সমিতির কর্মদক্ষগণ কী বললেন তারা শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগের হাত ধরে স্থানীয় ইচ্ছুক কৃষকদের আবেদনের ভিত্তিতে 320 জনকে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি প্রদান করল আজ স্বরূপনগর ব্লক কৃষি দপ্তর থেকে। এ সময় উপস্থিত ছিলেন বিডিও কৃষ্ণপদ রায়, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মদক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য সহ অন্যরা। কি বললেন তারা শোনাবো। যাবে না জানেন তো, এটা মানে বিক্রি করতে পারবেন না 3 বছরের আগে। বিক্রি করলে পুরো টাকা অফিস আপনার কাছে নেবে, অন্যথায় আপনার কাছে এফআইআর হবে। এটা জানেন তো সবাই, আপনারা কিছু মনে করবেন না। আমরা এই অবস্থার মধ্যে এসে এরকম জায়গায় দাঁড়িয়েছে। এই স্বরূপনগর ব্লকে ধরুন পাওয়ার টিলার নিয়ে গিয়ে পাওয়ার টিলার বিক্রি করে দিয়েছে, তার কাছ থেকে এরা 85,000 টাকা সাবসিডি এফআইআর করে আদায় করে নিয়েছে। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, অ্যাকচুয়ালি এগুলো যাতে কাজে লাগে, যে মানুষের কাজে দেওয়া হচ্ছে সেই কাজে যাতে লাগে। মানে আপনি জানেন তো, এটা ইতিপূর্বে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে, মানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে কোনো কৃষকের হাতে কৃষক বন্ধুর টাকা কিংবা কৃষি সরঞ্জাম দেয়নি। যেটা কি বলুন, দেয়নি। আজ দিচ্ছে, সেগুলো আমরা ভালোভাবে কাজে লাগাই, যাতে কৃষকের কাজে লাগে, কৃষক যাতে ব্যবহার করতে পারে এবং কৃষক আরও যাতে বড় হতে পারে, তার উদ্দেশ্যে এটা দেওয়া হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? আমার অনুরোধ যে অন্তত এটা হাতছাড়া করবেন না, কেউই করবেন না হাতছাড়া। এটা আপনাদের সবার কাছে অনুরোধ। ব্যবহার করতে পারবেন তারা নেবেন, তারা তো এটা নিয়ে পরে কোনো জায়গায় বিক্রি করা বা কোনো অন্য কিছু যেন করবেন না। একটা গভর্নমেন্ট তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে এইগুলো আপনাদের কাছে দিচ্ছে। এর যে উপকারিতা, বিজয় সাহেব, এর ব্যবহারটা দেখলে অবাক হয়ে যাবেন। আপনার যেমন সাইজে আপনি বিজলি কাটতে, এটা বিজলি কাটা মেশিন, যেমন সাইজে আপনি কাটতে চান, ছাগলের খাবার হলে একরকম হবে, যদি মনে করেন গরুর খাবার জন্য হবে গরুর খাবার মতন হবে, আর মুরগির জন্য যদি কাটেন মুরগির মতন হবে। একটা ভীষণ দামি জিনিস এটা, তাই সেইটা যাতে সবাই ব্যবহার করে এইটাই তাদেরকে অনুরোধ করছি। যদি দু এক কথা বলেন আপনি। এটার ইউজ কি আপনি জানেন? ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখেছেন? আচ্ছা, একটা কি আমরা কাজ করতে পারি না এদেরকে হ্যান্ডসাম একটা? হ্যাঁ, এটা ডেমোনস্ট্রেশন, অ্যাকচুয়ালি কোম্পানির নিয়ম হচ্ছে ডেমোনস্ট্রেশন করে দেওয়া। হ্যাঁ, ওরা সেটা হ্যান্ডস অন করিয়ে দেবে। আসবেন কি? আসবে বাড়িতে। আচ্ছা বেশ, তাহলে আপনার কাছে কোম্পানির লোক যাবে, আপনাকে ইন প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবে। কারণ আপনাকে যদি প্র্যাকটিক্যাল এটা না দেয় দেখিয়ে, আপনি শুধু ইউটিউব থেকে সবটা করতে পারবেন না। হ্যাঁ, এইটা কিন্তু তাহলে এনশিওর করতে হবে প্রত্যেকের বাড়িতে যাতে কোম্পানির লোক যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাতে আমরা মানে ডেমোনস্ট্রেশন মানে বেশ। আপনারা তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে এই যে কোম্পানি এই বাল্বগুলো মেশিনগুলো সাপ্লাই করছে, তারা আপনাদের কাছে যাবে, আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবে হাউ টু অপারেট দ্য মেশিন। মেশিনটাকে কিভাবে ইউজ করতে হবে আপনাদেরকে শিখিয়ে দেবে। কারণ সেটা যদি না শেখেন, আপনি মেশিনটা ইউজ করতে পারবেন। এই তো। হ্যাঁ, থ্যাংক ইউ বিজয় সাহেবকে ধন্যবাদ জানালো। বলেন, আপনারা বলেন, বিজয় সাহেবকে ধন্যবাদ জানালাম। আমি আসছি। কি নাম আপনার? সুনীল মণ্ডল, কোথায় বাড়ি? বালতি। এই যে আপনি চাপার কাপটার নিলেন, এটা নিয়ে কি আপনি উপকৃত হবেন? জানা তো নেই উপকৃত হবো কিনা, জানি দিলটা তো উপকৃত হবো না, কি করে হবো? তো না জেনে নিয়েছেন? হ্যাঁ, না জানি তো নিয়েছি, আমরা কি এখন বুঝি এখন কিছু? এটা 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 সরকারিভাবে দেওয়া হচ্ছে না পয়সা দিয়ে? সরকারিভাবে। কত টাকা নিচ্ছে এটা? 33,000 টাকা। 33,000 টাকা। সাবসিডি আছে? আছে। কত টাকা সাবসিডি? 16,500। 16,500।